কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির সামনে দাঁড়াইয়া আল্লাহর কোরআন সরাসরি আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। ওই মামলা দায়েরের পরিস্থিতিটা কেমন হবে? মা মিন শাফিন আফজালু মুনজিলাতি ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামাতি মিনাল কোরআন লা নবী ওয়ালা মালাক ওয়ালা গায়রে। আমার ভাইরা, রাসূল অন্যত্র হাদিসের ভিতরে বলেছেন, কিয়ামতের ময়দানে মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আমার ভাইরা, আল কোরআনের মতো এত জোর করে শক্ত করে কেউ ধরবে না। কোন নবীও আল কোরআনের মতো করে শক্ত করে প্রভাব খাটাইয়া ধরতে পারবে না, কোন ফেরেশতারাও ধরতে পারবে না। বরং আল্লাহর কোরআন আপনাকে আমাকে চেপে ধরবে। ব্যক্তিগত জীবনে যদি কোরআনকে না মেনে চলে, আমার ভাইয়েরা, এই কথাটা কোরআন আমাদের ব্যাপারে কতটুকু শক্ত করে ধরবে। হাদিসের শুরুতে আল্লাহ পাকের নবী বলেছেন, আল কোরআনু শাফিউম মুশাফফা। কোরআনের শাফায়াত হবে কঠিন শাফায়াত। আল কোরআনু শাফিউম মুশাফফা ওয়া মা হিল্লুম মুসাদ্দাকা মান জাআলাহু আমাবাহু কাদামাহু ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, কোরআনের ধরা হবে কঠিন ধরা, কোরআনের শাফায়াত হবে কঠিন আকারের শাফায়াত। মান জাআলাহু আমাবাহু কাদাহু ইলাল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়াতে কোরআনকে মেনে চলবে, ওই ব্যক্তি যেদিন আল্লাহর দরবারে উঠবে, হাসরের ময়দানে যেদিন ওই লোকটা দাঁড়াবে, ওই লোকগুলি যতক্ষণ আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ না করবে, আল্লাহর কোরআন তাদেরকে একা ছেড়ে চলে যাবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ওমান খালফা যাহরি সাকাতাহু ইলান নার। যে ব্যক্তি আল্লাহর কোরআনকে দূরে সরিয়ে রাখবে, আল্লাহর কোরআনকে দূরে সরিয়ে রাখার ব্যাপারে কোরআনের বক্তব্য হলো, আমার ভাইরা, হাদিসের ভিতরে এসেছে, আমার ভাইরা, কিয়ামতের দিন হাদিস শরীফের ভিতরে নবীজি বলেছেন, আল্লাহর কোরআন আল্লাহ পাকের কাছে একটা আরজি করবে, ইয়া রাব্বাল আলামিন, হে আমার আল্লাহ, ইন্না আবদাকা হাযা, ইন্না আবদাকা হাযা, ও আল্লাহ, এটা আপনার সেই বান্দা, এটা আপনার সেই লোক, এটা সেই দলের লোক, এটা আপনার সেই বান্দা, ইত্তাখাযানি মাহজুরা। যেই ব্যক্তি দুনিয়াতে সুযোগ থাকা সত্ত্বেও আমি কোরআনকে মাহজুর করে রেখেছে, আমি কোরআন থেকে দূরে থেকেছে, সুযোগ থাকা সত্ত্বেও পরিবারে কোরআনের আইন দিয়া পরিবার পরিচালনা করে নাই, সুযোগ থাকা সত্ত্বেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পরেও দায়িত্ব পালন কোরআন দিয়া করে নাই, উপজেলার দায়িত্ব পাওয়ার পরেও উপজেলা পরিষদে কোরআন দিয়ে দায়িত্ব পালন করে নাই, এমপি হয়েছে, সচিবালয়ের দায়িত্ব পেয়েছে, মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছে, এক কথায় দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেও এই কোরআন দিয়া দেশ পরিচালনার সুযোগ তার হাতে আসার পরেও আল্লাহর কোরআন দিয়া দেশ পরিচালনা করে নাই, বরং দিল্লির আইনে চালিয়েছে, প্যারিস, ব্রিটিশ আর ওয়াশিংটনের দালালি করে আল্লাহর কোরআনকে মাহজুর করে রেখেছে। আমি কোরআন বলছি, আল্লাহ, আমার মাঝখানে আর ওই লোকের মাঝখানে তুমি একটা বিচার করে দাও। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনাকে এই বক্তব্য বুঝতে হবে। পুরা মাস, একটা মাস কোরআনের মাস গিয়েছে, রমজানুল মুবারক। এই রমজানুল মুবারক আমাদের সামনে সম্মানিত হওয়ার একমাত্র কারণ হলো রমজান মাসেই আল্লাহ কোরআন নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক এই মাসে, কিন্তু সেই কোরআন থেকে দূরে থাকার কারণে কিয়ামতের দিন কোরআন আমাদেরকে কত সিনায়া সিনায়া আল্লাহর দরবারে সরাসরি স্পষ্ট করে ডাক দিয়ে বলবে, ইয়া রাব্বাল আলামিন, ইন্না হাযা আবদাকা। এই তো আপনার সেই বান্দা, যে বান্দা তার ব্যক্তি জীবনে রাজনীতি করেছিল, বিচার করেছিল, ফয়সালা করেছিল, দেশ পরিচালনার সুযোগ পায়ও দিল্লির দিকে তাকানোর কারণে কোরআনওয়ালাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দিয়েছে। এ আপনার সেই বান্দা, যেই বান্দা কোরআনের মাহফিলে 144 ধারা জারি করেছে, তাদের সাথে বিচার করে সাকাতাহু ইলান নার, জাহান্নামে ঢুকায়া দিতে হবে। এই বক্তব্য কোরআনের। কোরআনের মামলা খাওয়ার পরে সেই লোক যাবে জাহান্নামে। আমার ভাইয়েরা, কোরআন পরিষ্কার করে আল্লাহর কাছে আরজি করবে, ফাকুতি বাইনি ওয়া বাইনাহু, আল্লাহ, তুমি এই দল, এই লোক আর আমার মাঝখানে বিচার করে দাও। সাকাতাহু ইলান নার। যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনকে না মানার কারণে, কোরআনকে বাদ দিয়া অন্য
জনগণ, অন্য দেশ, অন্য ধর্মের প্রতি আসক্তি হওয়ার কারণে সাকাত হইলেন নার, যতক্ষণ পর্যন্ত এই ধর্ম নিরপেক্ষ মতবাদের গোষ্ঠীরা, মানুষকে ক্ষমতার উৎস মনে করার গোষ্ঠীরা যতক্ষণ জাহান্নামে না যাবে, আমি কোরআন ততক্ষণ ছেড়ে দেব না। আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে কোরআন মামলা করলো কার কাছে? হে মুসলমান, জোরে বলেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে মামলা করেছে। আমি হাদিস দিয়ে বলেছি। এবার আসেন, আল্লাহর কোরআন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মামলা করবেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, করবেন কিনা? সূরাতুল ফুরকান বাড়ি গিয়ে একটু খুলে দেখেন ভাই। হাদিসের কিতাব ঘরে না থাকলেও কোরআন শরীফ অন্তত বাংলা তরজমা কোরআন শরীফ প্রায় প্রত্যেকটা ঘরের মধ্যে আছে আমার ভাইয়েরা। সুতরাং আল্লাহর রাসূল কিভাবে মামলা দায়ের করবেন, সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলবেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওদিকে কোরআন মামলা করেছে কাদের নামে? জনগণের নামে। কাদের নামে? আরো জোরে বলেন। আমাদের নামে কোরআন মামলা করলো। এবার কোরআন চুপ হয়ে গেছে, আল্লাহর রাসূল মামলা করেছেন। সেই মামলার ব্যাপারে আল্লাহ পাক পরিষ্কার সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতের ভিতরে জানালেন, ওয়াকালার রাসূল, আর রাসূল কিয়ামতের ময়দানে বলবেন, ইয়া রাব্বি, হে আমার আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু, এই আমার সেই উম্মতের একটা অংশ, আমার উম্মতের একটা দল, হাযাল কুরআন মাহজুরা, যারা 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করার কথা বলে, তথাকথিত মুশরিকি চেতনার কথা বলে, আল্লাহর কোরআনের দলের কর্মীদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দিয়েছে, কোরআনের প্রচার করবার কারণে কোরআনের মুফাসসিরদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে, আল্লাহর কোরআনকে ব্যাকডেটেড বলেছে। আমি রাসূল আপনার দরবারে আমার এই উম্মতের নামে মামলা দিলাম। আর জোরে বলেন ঠিক কিনা? রাসূল মামলা দিয়েছেন। কোরআন বলছে সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে, ইয়া রাব্বি ইন্না কওমি, হে আমার রব, এই হলো সেই দলের লোকেরা, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যারা কোরআন থেকে গোটা জাতিকে দূরে রেখেছিল। আজকে পরিবর্তিত পরিস্থিতিতেও কিছু কিছু মানুষ, মিজানুর রহমান আজহারি, আজকে তো সাইদি নাই, মিজানুর রহমান আজহারির মাহফিলে 15 লক্ষ মানুষ হয়, 10 লক্ষ মানুষ হয়, এটা দেখেও একদল মানুষের মাথা খারাপ হয়ে গেছে। আর জোরে বলেন ঠিক কিনা? মিজানুর রহমান আজহারির নাম ধরে চাঁপাইনবাবগঞ্জের কুখ্যাত একজন কুলাঙ্গার বলেছে মিজানুর রহমান আজহারি আর বাংলাদেশের ইসলামী দল নাকি ধর্ম ব্যবসার সাথে জড়িত। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি বলেছে ওই ব্যক্তি মাঝে মধ্যে মাথায় টুপিও পরে, আবার দাড়ি না রাখলেও গোছের মতো মোচও রাখে। এই বলেন মুসলমান, কথা বলেন না কেন? যে ব্যক্তি বলেছে, যারা বলেছে মিজানুর রহমান আজহারি তথা বাংলাদেশের ইসলামী দলগুলো ধর্ম ব্যবসা করে, আমরা বলি ধর্ম ব্যবসা আমরা করি না। যারা মাহফিলের ময়দানে এসে মাথায় টুপি লাগায় আর মাহফিল থেকে বাইরে গিয়া আল্লাহর কোরআনের রাজনীতির বিরোধিতা করে, তারাই প্রকৃত ধর্ম ব্যবসায়ী। আবার নির্বাচন আসলে পরে সারা বছর নামাজের খোঁজ নাই, আল্লাহর কোরআনের একটা বিধানের প্রতি যাদের খোঁজ নাই, শাহজালাল শাহপরানের মাজারে না গেলে যাদের নির্বাচনী প্রচারণা শুরু হয় না, সারা বছর পকেটে টুপি থাকে না, নির্বাচনের সময় মাথায় টুপি দিয়ে ছবি তুলিয়া জনগণের ইমোশনকে কাজে লাগায়, এরাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। আরো জোরে বলেন ঠিক কিনা? যারা শপথ বাক্য পাঠ করার সময় হাতে তসবিহ পরে, মাথায় পট্টি বাঁধে, আবার কাবা শরীফ জিয়ারত করে, তারাই প্রকৃত ধর্ম ব্যবসায়ী। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কিয়ামতের দিন কোরআনের মামলা, ওদিকে আল কোরআন বলছে ইয়া রাব্বাল আলামিন ইন্না হাযা আবদিক
এই লোক তো সেই লোক যেই লোক দুনিয়াতে কোরআন তো মানে নাই, বরং ইত্তাখাদানি মাহজুরা, আমাকে দুর্বল করে রেখেছিল। আবার কোরআন যারা মানার চেষ্টা করত, কোরআন দিয়ে সমাজ পরিচালনার চেষ্টা যারা করত, তাদেরকে মাঝে মধ্যে ধর্ম ব্যবসায়ী বলে গালিও দিত, সুযোগ পাইলে আবার মাইরও দিত। আমি আল্লাহ, আমি কোরআন আপনার কাছে মামলা দিলাম, এই লোকটা আর আমার মাঝখানে ফাকুচি বাইনি অবাইনাহু, এই লোকটা আর আমার মাঝখানে একটা ফায়সালা করে দাও। তাহলে কোরআন মামলা করলো আমাদের বিরুদ্ধে, আর ওদিকে সূরাতুল ফুরকানে আল্লাহর রসুল মামলা করেছেন আমাদের বিরুদ্ধে। এবার বলেন ও মুসলমান, কোরআনের মামলা, ওদিকে আল্লাহর রসুলের মামলা, তাহলে যারা এই মামলা খাবে তাদের একটা ফয়সালা আসার দরকার আছে না? কথা বলে না, কথা বলে না, আছে না নাই? ফয়সালাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 39 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফলাফলটা, রায়টা পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যেই সমস্ত মানুষেরা দুনিয়াতে আল্লাহর কোরআনকে অস্বীকার করবে, আল্লাহর কোরআন থেকে দূরে থাকবে, আল্লাহর কোরআনওয়ালাদের সাথে গাদ্দারি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রসুল এবং কোরআনের মামলা দায়েরের কারণে আমি তাদের ব্যাপারে একটা রায় ঘোষণা করলাম। কোরআন থেকে যারা দূরে থাকবে, আমি আল্লাহ পাক জাহান্নামের অধিবাসী হিসেবে তাদেরকে ফাইনাল করে দিলাম। আর চিরস্থায়ী ওই জাহান্নামে ঢোকার পর তাদেরকে আর কোনোদিন বের হতে দেওয়া হবে? আর জোরে বলেন হবে? তাহলে আল্লাহর কোরআনের সাথে এখন কথায় কথায় পাগল ছাগল দূর থেকে, সাফাই নবাবগঞ্জ থেকে পাগল, নতুন পাগলের আমদানি হয়েছে। কয় ইসলামী দলগুলো ধর্ম ব্যবসা করে। তো ওনার কাছে প্রশ্ন করেছে, ধর্ম ব্যবসা কাকে বলে? যারা ধর্মকে দুনিয়ার কাজে, দুনিয়ার উদ্দেশ্য হাসিল, হাসিল তো বলতে পারে না, আমার ভাইরা উত্তরে ভাষা দিয়ে কয় হাসিল করে। যারা দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য যারা ধর্মকে ব্যবহার করে, তারা নাকি ধর্ম ব্যবসায়ী। তাহলে বিগত 53-54 বছর স্বাধীনতার পর থেকে তোমরা তারা মিলে 6 থেকে 7 বার ক্ষমতায় এসেছো। তোমরাও তো দুনিয়ার কাজে ক্ষমতায় এসে যা করেছো, চুরি করেছো, দুর্নীতি করেছো, সব তোমাদের পেট ভর্তি রাজনীতি করেছো। আরো জোরে বলেন ঠিক কিনা? যারা ইসলামের রাজনীতি পছন্দ করে না, মূলত ওরা ক্ষমতায় গিয়া দুর্নীতি করার টার্গেটে থাকে। আরো জোরে বলেন ঠিক কিনা? বিগত 54 বছর বাংলাদেশে যারা যখন ক্ষমতায় আসছে, তাদের দুর্নীতির রেকর্ড আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই দুর্নীতির ভিতরেও হুজুরদের 2টা মন্ত্রী, তাদের কাছে আমার ভাইরা কি মানুষগুলোরে আমরা হারালাম। শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মতো একজন ব্যক্তি, যার ছেলে আলী আহসান মাবরুর, আমার ভাইরা তিনি নিজে বলেছেন, এবং কয়েকজন পুলিশ অফিসার পরবর্তীতে বিভিন্ন সময়ে আমাদের কাছে এই সারা দেশে সেসব কথাগুলো সোশ্যাল মিডিয়ায় আছে, নিজের সরকারি গাড়িতে ছেলেকে পর্যন্ত উঠান নাই, বরং বলেছেন, ছেলেরে এই সরকারি গাড়ি জনগণের টাকায় কেনা গাড়ি, মুজাহিদ নামক মন্ত্রীর ছেলে আর বউকে এই গাড়িতে চড়ার হুকুম আল্লাহ দেন নাই। জোরে বলেন ঠিক কিনা? সেই লোকগুলোরে আমরা হারাইছি। আজ বিগত 17 বছরে মন্ত্রীদের খাবার টেবিল আমরা ছবির মাধ্যমে দেখেছি, মন্ত্রী সাহেব বসে আছেন, টেবিলের ভিতরে 27 রকমের তরকারি। আর এই সমস্ত ব্যক্তি যখন মন্ত্রী হয়েছিলেন, বাড়ি থেকে বিবির রান্না করে দেওয়া সাধারণ খিচুড়ি দিয়া টেবিলে বসে, সচিবালয়ে বসে তিনি দুপুরের লাঞ্চ করেছেন। তারা দুপুরের লাঞ্চ করেছেন। আল্লামা সাইদি 2 বারের এমপি ছিলেন, পিরোজপুরের কাউখালীতে, সাইদখালীতে। আমি গিয়েছি ইন্দুরকানী জিয়ানগরে, অসংখ্যবার মাহফিল করেছি। হিন্দুরা পর্যন্ত সাক্ষাৎ সাক্ষী দিয়েছে। হিন্দু মানুষেরা বলেছে আল্লামা সাইদি আমাদের কাছে দেবতার সমতুল্য ছিলেন। তার জীবনে আমাদের দিকে একদিনও চোখ তুলে তার কোনো কর্মীকে তাকানোর সুযোগ দেন নাই। সেই আল্লামা সাইদিকে যখন হত্যা করা হলো,
গোটা দুনিয়ার মানুষ চোখের পানি ফেলেছে, আপনারা তখন বসে বসে আমার ভাইয়েরা চুপচাপ বসে বসে আঙ্গুল চষেছেন, একটা প্রতিবাদ 17 বছরে করেন নাই। আর এখন এসে বলতেছেন জনগণের অধিকার আদায়ের জন্য, ভোটাধিকার অধিকার আদায়ের জন্য রাজপথে নামবো। ওই নেতাদের বলছি, তোর ওই জনগণের মধ্যে আমাদেরকে রাখবি না। চোর ডাকাতের পরে ডক্টর ইউনূস অনেক ভালো। আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভোটাধিকার নিয়ে তোমার চিল্লাইয়া গলা ভাঙ্গার দরকার নাই। আমি বলছি আমার অধিকারের জন্য তোমাকে রাস্তায় নামতে হবে না, বরং বিগত 53 বছর পর সবচাইতে স্বস্তির রমজান বাংলাদেশের মানুষ এবার কাটিয়েছে। আরো জোরে বলেন ঠিক কিনা? স্বস্তির রমজান এবার কাটিয়েছে। মাগুরায় যে ধর্ষণ কাণ্ডটা ঘটেছে, আমরা মর্মাহত। প্রত্যেকটা ধর্ষণের বিচার আমরা চাই, কিন্তু কিছু ছাগলের দল ফেসবুকে লেখে রমজান মাসে তো ধর্ষণ হয়েছে সবচাইতে বেশি, অথচ আইন এবং দুর্নীতি দমন কমিশন, আইন ও সালিশ কেন্দ্র, সরকারি কেন্দ্র আশোকের তথ্য মতে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস মিলে বাংলাদেশে ধর্ষণের মামলা রেকর্ড হয়েছে মাত্র 47টা, মাস হিসেবে 13 থেকে 14টা করে। আর বিগত 2023 সালে রেকর্ড সংখ্যক ধর্ষণ ঘটিত হয়েছে। তাদের সময়ের মন্ত্রণালয়ের, তাদের সময়ের দুর্নীতি দমন দুর্নীতি ওই আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2023 সালে ধর্ষণ হয়েছে 1 বছরে 1450 মাসে 115টা করে। তো চান্দু, ওই ধর্ষণের বিচার হবে না? এটা নিয়ে যদি মাথা গরম হয়, ওটারও বিচার করতে হবে। কারণ তোমাদের আমলে 3 বছরের তানিয়া পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোমাদের আমলে ভোট তোমাদের প্রার্থীকে না দেওয়ার কারণে 6 সন্তানের বুড়িকে পর্যন্ত তোমার দলের নেতা আর কর্মীরা মিলে এক রাত্রিতে চোখের সামনে ধর্ষণ করেছে নোয়াখালীতে। কথা বলেন ঠিক কিনা? এরপরে শুধু তাই না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কুখ্যাত জসিমউদ্দিন মানিক, তোমাদের লালিত পালিত কুলাঙ্গার, নিজের 100 ছাত্রী ধর্ষণ করে মিষ্টি মুখ করেছিল। সেই ঘটনা বাংলার জনগণ এখনো ভুলে যায় নাই। সুতরাং ধর্ষণের বিচার এখন যেটা হচ্ছে, এটাও দাবি, আগের গুলাও দাবি। দেখা যাবে তোমাদের গোষ্ঠী শুদ্ধ সব ধর্ষণের মামলার আসামি হবে। কারণ প্রত্যেকটা মিডিয়া আমাদের বক্তাদের কথা না, সকল জাতীয় পর্যায়ের টেলিভিশনগুলো খুলে দেখেন, প্রত্যেকটা টেলিভিশন, এমটিভি, দেশ টিভি, যমুনা টিভি, প্রত্যেকটা টেলিভিশনের খবরে কোনো না কোনো জায়গায় আছে মন্ত্রী সাহেবের মাথা গরম হইলে, আমার ভাইয়েরা টাকলু মুরাদের মাথা গরম হইলে, একজন নায়িকা তার ঘরে আসলে তার ঘরে মাথা ঠান্ডা হয়ে যায়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কাউয়া কাদের যে নিজে ব্যাটারির সাহায্যে চলতো বলি মনে হয়, এইরম করতো, তার মাথা গরম হলে আরেকজন নায়িকা পর্যন্ত লাগতো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কেন তারাও বলে কোরআনের রাজনীতি, কোরআন দিয়া এরা ব্যবসা করতে চায়, এরাও বলতেছে কোরআন দিয়া ব্যবসা করতে চায়। কারণ আমার ভাইরা, মান জাআলাহু আমামাহু বাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে সামনে রেখে দল পার্টি রাজনীতি, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন সব করবে, তাদেরকে তো জান্নাতে নিয়ে যাবে কোরআন। আর এরা আমাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে রাখতে চায়। আমার ভাইরা ও আমার জাতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি গোটা বিশ্বের জন্য রহমত, সেই মানুষটার সাথে তারা কি ব্যবহার করেছে। আল্লাহ রসুলের ব্যাপারে আল্লাহর কোরআনে বক্তব্য এসেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলছেন, আমার নবীকে আমি গোটা মানবকুলের জন্য রহমত হিসেবে নাজিল করলাম। আমার ভাইরা,
তাফসিরে মালিমুত তানজিলের ভিতরে ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি, খুব খেয়াল করে 4-5টা মিনিটের কথা শুনবেন। তাফসিরে মালিমুত তানজিলের ভিতরে আমার ভাইরা ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীজির জন্মের দিনের ব্যাপার সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়া সূরা নিসার 75 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়া এক পর্যায়ে ইমাম বাগাবী রাহমাতুল্লাহ লিখেছেন, রে দুনিয়াবাসী, ওই রাহমাতাল লিল আলামিন যেদিন এই ধরার বুকে জন্মগ্রহণ করেছেন, আল্লাহ পাক গোটা পৃথিবীতে আল্লাহর নবীর জন্মদিন উপলক্ষে, আল্লাহর নবীজির দুনিয়াতে আগমন উপলক্ষে আল্লাহ পাক গোটা দুনিয়াতে 297টা রহমত আল্লাহ নাজিল করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সিরাতের কিতাবগুলিতে আসছে আল্লাহর নবীর ঘরের ভিতরে, আল্লাহর নবীর মায়ের ঘরের ভিতরে 9 থেকে 19টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন নাজিল করে দেয়। আমার ভাইয়েরা, হযরত রাসূলের আম্মা আমিনার জবান থেকে যতগুলি রেকর্ড এসেছে তার অন্যতম একটা কথা হলো, আম্মা হযরত রাসূলের আম্মা আমিনা ডাক দিয়ে কয়, জগৎবাসী, এই রহমত যেদিন আমার ঘরের ভিতরে আসার জন্য আমার গর্ভে প্রবেশ করেছে, ওই দিন থেকে আমি আমিনা যখন ঘর থেকে বের হতাম, আসমানের পাখিগুলো আমাকে ডেকে ডেকে সালাম দিত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা ডাক দিয়ে বলে, জগৎবাসী, আমার রহমতকে, আল্লাহর দেওয়া রহমতকে গর্বে ধারণ করে আমি যখন পানি আনার জন্য কূপের কাছে যাইতাম, ওই আসমানের একখণ্ড মেঘ এসে আমিনার মাথার উপরে ছায়া দান করত। আমিনা ডাক দিয়ে বলেন, জগৎবাসী, আমি যখন পানি নেওয়ার জন্য বালতিখানা কূপের ভিতরে ছেড়ে দিতাম, ওই বালতিটা কূপের ভিতরে অন্য সময় কূপের অনেক গভীরে যাইয়া পানি উষা করে আমার হাত পর্যন্ত উঠে আসতো। আর রহমত যেদিন থেকে আমার গর্ভের ভিতরে প্রবেশ করেছে, ওই দিন থেকে আমি পানি আনার জন্য কূপের কাছে যাইতাম, আর বালতিটা কূপের ভিতরে ছেড়ে দেওয়ার আগে আমি তাকায় দেখতাম কূপের নিচের থেকে পানি উঁচু হয়ে কূপের উপরিভাগ পর্যন্ত চলে এসেছে। আম্মা জান আমিনার জীবন থেকে আরেকটা ঘটনা সিরাতের কিতাবে আসছে। আব্দুল মুত্তালিব আম্মা জান, রাসূলের আম্মা জান আমিনার শ্বশুর ডাক দিয়া এলাকার মুরব্বীরা বলতেছে, আব্দুল মুত্তালিব রে শোনো, আব্দুল মুত্তালিব, তোমার ছেলে মারা গেছে আজকে 4 থেকে 5 মাস হইল। তোমার বৌমা আমিনা রাস্তা দিয়ে পানি আনার জন্য যায়, তার শরীর থেকে এত দামি সেন্টার আতরের ঘেরান বের হয়, আমরা নেতা হইয়া পর্যন্ত ওই বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের আতর ব্যবহার করার পরেও এত ঘেরান আসে না যত ঘেরান আমিনার শরীর থেকে আসে। এই ঘেরান এত দামি আতর তারে কে কিনে দেয়? আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, মা আমিনা রে, আমি আমার ছেলে আব্দুল্লাহর জন্য তোমাকে ওয়াহাব জুহরির ঘর থেকে এক প্রকার জোর করে পছন্দ করে আমার ছেলের হাতে তোমাকে তুলে দিয়েছিলাম। মা, আমি তোমাকে সন্দেহ করি না, আমি তোমার ব্যাপারে বিরূপ কোনো চিন্তাও করি না। মা আমিনা, আমার একটা প্রশ্নের জবাব দাও। গ্রামের লোকজন বলা বলি করে তোমার শরীর থেকে নাকি লক্ষ লক্ষ দিরহামের দামের মূল্যের আতরের ঘেরান আসে। আমি তো ঘেরান কিনে দেই নাই, আতর কিনে দেই নাই, আমার ছেলেও তোমাকে আতর কিনে দিতে পারে নাই, আগেই মারা গেছে। এত দামি আতর তুমি কোথা থেকে পাও? আমিনা ডাক দিয়ে কয়, আব্বা জান, আমি কোনো আতর ব্যবহার করি না, তবে আপনার ছেলের ঔরসের যেই সন্তান আমার গর্ভের ভিতরে এসেছে, আব্বা জান, ওই সন্তানটা আমার গর্ভের ভিতরে যেদিন থেকে এসেছে, ওই দিন থেকে যত সময় গড়ায় এই সুঘ্রাণ মেশকাম্বরের সুঘ্রাণটা তত ঘরের ভিতরে মৌ মৌ করতে থাকে। সেই রাহমাতাল লিল আলামিনকে মক্কার জমিনে নিষ্ঠুরভাবে আবু জাহেল 53 বার হত্যার চেষ্টা করেছে। মক্কা থেকে রাসূল তায়েফে গিয়েছেন, তায়েফের জমিনে তার কি বলে দুধ সম্পর্কের ভাই হাবিব নামক একজন ভাই সহ তার 2 জন ভাই একসাথে মিলে রাসূলকে বললেন, মুহাম্মদ, তুমি আমাদের কাছে কোরআনের জন্য সাহায্য চাইতে আসছো, সাহায্য করতে পারবো না। রাসূল বললেন, তোমরা আমাকে সাহায্য করবে না তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি তোমাদের কাছে অনুরোধ করতে চাই, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ শুধুমাত্র কোরআনের জন্য তোমাদের কাছে এসেছিলাম, এই কথাটা কারোর কাছে বলো না। থেকে বেরিয়ে গেলেন 3 ভাই, দুধ ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনু সাকিব গোত্রের এই 3 যুবক।
গোটা যুব সমাজের ভিতরে বলে দিল মোহাম্মদ বিন আব্দুল্লাহ নামক এক ব্যক্তি এসেছে, আমাদের ধর্মের মুখে চুনকালি লাগাতে চায়। আমার ভাইয়েরা যখনই এ কথা বলেছেন, গোটা বনু সাকিব গোত্রের যুবকবৃন্দ আল্লাহর রসুলকে ধরে পাথর মারা শুরু করেছে। বিশ্ব নবীজিকে পাথর মারতে মারতে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত ইবনে হিশামের 108 নম্বর পৃষ্ঠায় আসছে, রসুলকে পাথর মারতে মারতে সেই রাহমাতাল লিল আলামিন জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গেছেন। আবার যুবকেরা তাকে ধরে উঠিয়ে বলেছে হাঁটো। আল্লাহ রসুল হেঁটেছেন, আবার পিছন থেকে পাথর মেরেছে। আমার ভাইয়েরা আর রাহিকুল মাকতুবের 43 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে, এক পর্যায়ে তাদের পাথরের আঘাত এত বেশি পরিমাণে হয়েছে, আল্লাহ নবীর দেহ মোবারক থেকে রক্ত ঝরতে ঝরতে বিশ্ব নবীজির জুতা মোবারক পর্যন্ত তার শরীরের সাথে রক্ত দিয়া চেপটে গেল, লেপটে গেল। নবীজি এই কষ্ট সহ্য করতে না পেরে ওখান থেকে পালিয়ে নাখলা নামক একটা জায়গায় যখন চলে আসলেন, যায়েদ বিন হারেসা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গোটা উম্মতের জন্য রহমত, আপনি গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। আপনার রক্ত দিয়া আপনার পায়ের মোজা আর জুতা একত্রিত হয়ে গেছে হুজুর, আমি এই দৃশ্য সহ্য করতে পারি না। আপনি চলেন, পাশে একটা পাহাড় দেখা যায়, সাব্বির পাহাড়, ছোট্ট পাহাড়টার ভিতরে আপনাকে নিয়ে আমি একটু পালিয়ে থাকতে চাই, যাতে ওরা আপনাকে খুঁজে না পায়। রসুল রক্তাক্ত দেহ নিয়ে যখন পাহাড়ের ভিতরে যাচ্ছেন, পাহাড়টা চিৎকার করে উঠেছে, ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আনজিল আন্নি ফাইন্নি আখাফু আন তুআখাযা ফায়ুআকিবানি ফাইন্না আখাফু। আমার ভাইরা, পাহাড় ডাক দিয়ে বলছে, আনজিল আন্নি ফাইন্নি আখাফু আন তুআখাযা ফায়ুআকিবানি আল্লাহু তাআলা বিযালিক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাব্বির পর্বত, ছোট্ট একখানা পাহাড়, আমার ভিতরে আপনি পালিয়ে থাকার পরে যদি উতবা সাইবা কাফেরেরা, নাখলার যুবকেরা আপনাকে আমার ভিতর থেকে ধরে নিয়ে যায়, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। পার্শ্ববর্তী দূর থেকে, অনতি দূর থেকে হেরা পর্বত ডাক দিয়ে চিৎকার করে বলতেছে, ইন্নী ইলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনাকে সাব্বির পর্বত রক্ষা করতে জায়গা দিতে ভয় পায়, আমি হেরা পর্বত ডাক দিচ্ছি, আপনি আমার ভিতরে প্রবেশ করেন, হেরা পর্বত থেকে আপনাকে কেউ ধরে নিয়ে যেতে পারবে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, রসুল যখন ওহদের পর্বতে উঠতেছিলেন, ওহদের পর্বতে রসুলের রক্তাক্ত মোবারক দেহ মোবারক দেখে ওহদের পাহাড় কাঁপতেছে। নবীজি ডাক দিয়ে বললেন, উসবুত ইয়া জিবাল ফাইন্না আলাইকা নবী আল্লাহ, উসবুত ইয়া ওহদ ফাইন্না আলাইকা নবী আল্লাহ। হে ওহদ, হে পাহাড়, তুমি কাঁপতেছো কেন? তুমি কি তাকায় দেখো না? ফাইন্না আলাইকা নবী আল্লাহ, তোমার উপরে আল্লাহর নবী আছেন, ওয়াস শাহিদাইন, দুইজন শহীদ আছেন, আর ওয়াস সিদ্দিক, আরেকজন সিদ্দিক আছেন। আমার ভাইরা, আল্লাহর নবী, রহমতের নবী বলে রবিউল আউয়াল মাসে সিন্নি খান, খিচুড়ি রান্না করি, তাবারক রান্না করি, অথচ সেই রহমতের নবীকে পাহাড় পর্যন্ত রক্তাক্ত দেহ দেখে কেঁপেছে, চিৎকার করে কেঁদেছে, পাহাড় পর্যন্ত ভয় পেয়েছে। নবীজির রক্ত দিয়া তার জুতা পর্যন্ত নবীজির দেহের সাথে আটকে গিয়েছে। সেই নবীর রেখে যাওয়া সেই ইসলামী খেলাফত ব্যবস্থা বাংলাদেশের জমিনে আবার নতুন করে সেই খেলাফতের খোলাফায়ে রাশেদা 1400 বছর আগে যেটা 30 বছর ব্যাপ্তি হয়েছিল, নবীজির পরে আবু বকর দেশ চালাইছেন, ওমর দেশ চালাইছেন, ওসমান দেশ চালাইছেন, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ পরিচালনা করেছেন। তাদের সেই রাজনীতি কি ভুল ছিল? আরো জোরে বলেন, ভুল ছিল। শারা লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি, সূরা শুআরা 13 নম্বর আয়াত। আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, নবী, আমি আল্লাহ তোমাকে বলছি সেই দিন কায়েমের কথা, যেই দিন কায়েমের কথা নূহ আলাইহিস সালামকে বলেছিলাম, ঈসা আলাইহিস সালামকে বলেছিলাম, ইব্রাহিমকে বলেছিলাম, মূসা আলাইহিস সালামকে বলেছিলাম, ওয়ালা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, সেই দিন কায়েম তুমিও করো, আর এ ব্যাপারে যেন কেউ ইখতিলাফ না করে। বাংলাদেশের মুসলমান আলেম সমাজ, বাংলাদেশ 90% মুসলমানের দেশ, এই দেশে এখনো পর্যন্ত সুযোগ আসা সত্ত্বেও আমরা যদি
প্রতিষ্ঠার সেই আন্দোলনে যুক্ত হয়ে কোরআনওয়ালাদেরকে সমর্থনটা দিয়া সংসদে যদি 300 জনের 151 জন পাঠানোর চেষ্টা না করি, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহিতা করা লাগবে। কারণ রাসূল দুনিয়াতে আসছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহর রাসূল দুনিয়াতে আসার প্রধানতম উদ্দেশ্য হলো লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। দুনিয়ায় যত মত আছে, যত পথ আছে, দুনিয়ায় যত দল আছে, যত পার্টি আছে, আল্লাহ নিজে বলছেন দুনিয়ার সকল পার্টি, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, কমিউনিজম, পুঁজিবাদ, সমাজতন্ত্রবাদ, সমস্ত দল পার্টি বাদ দিয়া আল্লাহর নবীকে আমি পাঠাইছি দুনিয়াতে আল্লাহর কোরআন দিয়া যাতে সমাজ পরিচালিত হয়, কোরআন যাতে বিজয়ী হয়, এই জন্য আমি নবী পাঠাইছি। জোরে বলেন আল্লাহু আকবার। সেই কোরআন বিজয়ের জন্য ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন দিয়া দেশ চলুক, বিচার চলুক, ফৌজদারি দণ্ডবিধি আইন চলুক, এই কোরআনের ভিতরে অর্থমন্ত্রী অর্থ মন্ত্রণালয় পরিচালনা করার জন্য 9টা আয়াত আছে, কাজে লাগাইতে পারেন নাই 54 বছরে। এই কোরআনের ভিতরে 122টা আয়াত আছে শিক্ষা মন্ত্রণালয়ের জন্য। এই কোরআনের ভিতরে পরিবার চালানোর জন্য, পারিবারিক আইন সালিশ কেন্দ্রের জন্য 123টা আয়াত আছে। এই কোরআনে সংস্কৃতি মন্ত্রণালয় চালানোর জন্য 287টা আয়াত আছে। এই কোরআনের ভিতরে আইন মন্ত্রীর জন্য, গোটা দেশ পরিচালনার জন্য 498টা আয়াত আল্লাহ পাক গোটা কোরআন শরীফে দিয়েছেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই কোরআনকে পরিচালনার জন্য, সেই কোরআন দিয়ে সমাজ পরিচালনার জন্য যদি প্রয়োজন হয় আমরা আমাদের জীবনমাল ইন্নাল্লাহ। আরে হারুন বেটা, তুমি বলেছো কোরআনওয়ালারা, জামাত ইসলাম, ইসলামী দলেরা ধর্ম ব্যবসা করে। আরে ধর্ম ব্যবসা তো আল্লাহ কোরআনে আমাদেরকে শিখাইছে। জোরে বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কত আয়াত আছে, কত হাদিস আছে, আমি আর কথা লম্বা করতে চাই না। সুতরাং আল্লাহর সাথে আমরা ব্যবসা করার চুক্তি করেই জীবন মান সব কিছু আল্লাহর জন্য দিব, আল্লাহর জন্য কোরবানি করব। এই ব্যবসার বিনিময়ে আল্লাহ পাক বিআন্না লাহুমুল জান্নাহ, আমাদেরকে জান্নাত দিবেন। এই ব্যবসার ফলাফল আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। সুতরাং কে ধর্ম ব্যবসায়ী বলল, কে আমাদেরকে মৌলবাদ বলল, কে আমাদেরকে বিভিন্ন মানবতা বিরোধী অপরাধে যুক্ত করলো, ওটা আমাদের দেখার প্রয়োজন নাই। কারণ যেই জমিনে আল্লাহর কোরআনের পাখির রক্ত পড়েছে, ওই জমিনে আমাদের বেঁচে থাকার অত খায়েশ নাই। প্রয়োজন যদি হয় সেই কোরআনের আন্দোলন করে, সেই দল করে, সেই ইসলাম প্রতিষ্ঠা করে, সেই কোরআনের পক্ষে প্রয়োজন যদি হয় জীবন দেব। প্রয়োজন যদি হয় 17 বছরের মতো আবার বাগানে কবরস্থানে থাকার পরিবর্তন যদি হয় তাও মেনে নিতে রাজি। আল্লাহর কোরআন থেকে এক চুলো দূরে সরব না। কারা কারা রাজি আছেন